দেখতে পাচ্ছেন ওই পিছনে একজন কাজ করতেছে, ওইখানে দাঁড়িয়েছে পিছনের সাইডটা। দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে স্বাগতম। আজকে বের হইছি বনে সাধারণ একটা ব্লগ ভিডিও নিয়ে আর কি। অন্যান্য দিনের তুলনায় গত ভিডিও দেখছেন সকালবেলা আবহাওয়া দেখানোর চেষ্টা করছি আমি। এবার আসরের পরে অর্থাৎ আসর নামাজ পরে বের হইছি আমাদের গ্রামের কিছু দৃশ্য দেখানোর জন্য, অর্থাৎ গ্রামের বনের দৃশ্য দেখানোর জন্য। যে সাথে থাকুন, ইনশাআল্লাহ যতটুকু পারি দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন ওই পিছনে একজন কাজ করতেছে, ওইখানে দাঁড়িয়েছে। এই যে এখানে দেখতেই পাচ্ছেন নতুন ধানের চারা লাগানো হয়েছে। সে প্রায় 15 দিন হবে আর কি, এরকম হবে ধানের চারা লাগানো হয়েছে। এখানে সবুজ কালারও আসতেছে আস্তে আস্তে। তবে আর কিছুদিন 15 দিন পরে দেখতে পাবেন যে পুরো একদম বড় হইতেছে এবং কালার একদম সবুজ কালার চলে আসছে। তবে যখন বড় হবে এবং এটার কালার সুন্দর আসবে, তখন আমি আবার নতুন করে আরেকটি ব্লগ ভিডিও তৈরি করার চেষ্টা করব। এটা হচ্ছে উপরে এবং নিচে। নিচে বলা হয় বুড়ো আর উপরে বলা হয় শাইল, দুইটা মিলিয়ে আসলে আর কি। এটা উপরে এটা দেখাইতেছি। কোনো কোনো ক্ষেত্রে বেশি সবুজ হয়ে গেছে, আবার কোনো ক্ষেত্রে কম আর কি। আগে আগে পিছিয়ে লাগানো হয়েছে, যার কারণে মানে কিছুদিন পরে এটা লাগানো হয়েছে, কিছুদিন পরে ওটা লাগানো হয়েছে, এরকম আর কি। এই দেখেন কত সুন্দর দৃশ্য, আমাদের গ্রামের অবস্থাটা সুন্দর। তো এই পাশে এটা পশ্চিম দিক, আর উত্তর দিক, আর এটা হচ্ছে দক্ষিণ দিকের অবস্থা। অবস্থা ছোট, আমাদেরকে বলা হয় ছোট রাস্তা, আইল বলা হয় আমাদের দেশে গ্রামের ভাষায়। বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে নিচের অবস্থাটা আপনাদেরকে দেখাইতেছি। এটাকে বলা হয় আমাদের গ্রামের ভাষায় বুড়া। আর উপরে যেটা, এটা শাইল। উপরে যে ফসলগুলো, এগুলা দুইবার ফসল করা হয়। উপরে যে জমিগুলো দেখতেছি না, এখানে দুইবার ফসল করা হয় এবং নিচে শুধু একবার। তবে উপর অনুযায়ী নিচে ধান বেশি দেয় একবার হলেও। আমি আস্তে আস্তে নিচে যাওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। সামনে একটা ক্ষেতের মধ্যে আমি যাব, আর পিছনের সাইডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কত সুন্দর একটা পরিবেশ, খুবই মায়ামুগ্ধকর গ্রামের পরিবেশ, খুবই সুন্দর একটা পরিবেশ। আমি আমার হেঁটে যাওয়ার চেষ্টা করতেছি। সামনে আমার এক ভাই ওখানে কাজ করতেছে, ওখানে পানি সেচতেছে, সেই জন্য সেটা দেখানোর জন্য। এই দেখুন পিছনের ভিউটা কত সুন্দর, সবই আল্লাহ তাআলার সৌন্দর্য। কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন। আমাদের গ্রামটা আসলে খুব সুন্দর, গ্রামের মতো সুন্দর কোথাও হয় না, শহরে হয় না। শহরের তুলনায় বাংলাদেশের গ্রামের অঞ্চলগুলোর সবুজ শ্যামলা ফসল খুবই সুন্দর, মনোমুগ্ধকর। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ওই পাশে একজন কৃষক এখানে, আর এখানে যে জুপটা দেখতেছেন, এটা ধাম করা হচ্ছে। এখানে আমার এক ভাই পানি সেচতেছে। আপনাদেরকে একটু একটা জিনিস দেখাই। আমি এই পিছনে একটু দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, আমি জায়গাটা দেখাইতেছি আপনাদেরকে। ওই পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ওই পিছনে একজন কাজ করতেছে, ওইখানে দাঁড়িয়েছিলাম। দাঁড়ানো প্রায় 10 মিনিট হবে দাঁড়িয়েছিলাম। এই যে দেখুন আমার কাপড় ভরে গেছে একদম পোকা পোকা দিয়ে। এই দেখুন পিছনের সাইডটা দেখেন। অর্থাৎ এই ধান গাছগুলোর মধ্যে প্রায় এরকম পোকামাকড় থাকে, দাঁড়িয়ে থাকলে সাদা কাপড় যেগুলো সেগুলোর মধ্যে এসে বসে। একদম পিছনে ভরে গেছে, আমি দেখাই আপনাদেরকে যদি, নিশ্চয় দেখতে পাচ্ছেন। আর সামনে যেগুলো ছিল সব ঝেড়ে ফেলে দিছে। এই হচ্ছে বাস্তব অভিজ্ঞতা। নিশ্চয়ই আপনারা দেখছেন যে আমি এতক্ষণ ওই ক্ষেতের নিচে ছিলাম, জমির নিচে ছিলাম, এখনো আছি। যেগুলোর মধ্যে তেমন ফসল করা হয় না, এগুলোতে মূলত ধান ফেলানো হয়েছিল, সেটা থেকে আবার চারা হয়েছে। সেই জায়গাতে এখন অবস্থান করছি। তবে একটু পরে উপরে চলে যাবো ইনশাআল্লাহ। এই যে দেখুন উপরে চলে গেলাম, এই হচ্ছে সূর্য, আবার চলে আসলাম উপরে। এই হচ্ছে অবস্থা। দেখুন কতটা নিচে, এর থেকে আমি উপরে উঠছি।